গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি। সকাল ঠিক বলবো না, অনেকক্ষণই সকাল হয়ে গেছে, অনেকক্ষণ ধরে রান্নাঘরে কাজকর্ম করছি। ব্রেকফাস্ট হয়ে গেছে, এটা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা। এখানে দেখো ডিম ভেজে নিয়েছি, আজকে ডিম হবে, ডিম কষা। এই জন্য মশলাটা ভেজে নিচ্ছি, ডিম কষা করবো আর ডাল করবো। পাশে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। এই হবে আজকে দুপুরে খাবার দাবার। আরেকটা জিনিস করেছি, দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। দেখো, পাঁচ হিসালি কাটোয়ার ডাঁটা দিয়ে, কুমড়ো দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে একটা তরকারি। ব্যাস, এই হবে আজকে দুপুরের খাওয়া দাওয়া। তাহলে এগুলো সেরে বেরিয়ে তারপর স্কুল আছে, অন্যান্য কাজকর্ম আছে। আর এখানে কতগুলো বাসন হয়েছে, এইসব বাসনপত্রগুলো এই রান্না বসিয়ে দিয়ে, ঝোলটা বসিয়ে দিয়ে তারপর আমি বাসনগুলো মাজতে থাকবো। কারণ বসে থাকার উপায় নেই, সকালবেলায় একটার পর একটা কাজ করতেই হবে। ছেড়ে রাখলে সমস্যা, আর কাজ জমে যাবে, তাই না? সেই জন্য কাজগুলো করে ফেলি দ্রুত গতিতে। আমি জামটা রেখে রাখলাম, এই কটা জাম, তার মধ্যে অর্ধেক বীজ অর্ধেক আসল পেলাম। বীজগুলো ফেলে দিলাম। এখানে লঙ্কা, একটু চিনি আর অবশ্যই বিটরুট নিয়ে মাখিয়ে রাখলাম। টক ঝাল মিষ্টি দারুণ লাগে খেতে। তাহলে এটা ভালো করে মজুর, তারপর ভাত খাওয়ার পর দুপুরবেলা এটা খাবো। এখানে সিদ্ধ ডাল, মুসুরির ডালটা প্রেশার কুকারে রেখে দেবো, তাহলে একটু গরম গরম থাকবে। এটা কোনো সোমবার দিইনি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর তেল দিয়ে বসিয়ে দিয়েছি, নুন দিয়ে, হলুদও দিইনি। আর এখানে করেছি ডিম কষা। দেখেছো ডিম কষাটা কেমন হচ্ছে, কালারটা তোমরা কমেন্টসে অবশ্যই জানাবে। এই কষা কষা ডিম করেছি আজকে। তোমাদের সামনে আসতে পারিনি, সংসারের কাজকর্ম সেরে তারপর ক্যামেরা অন, মানে ক্যামেরার সামনে আসলাম, তোমাদের সামনে আসলাম। মনটা খুব খারাপ আজকে। শুধু আজকেই বলবো না, কয়েকদিন ধরেই মনটা খারাপ। নিজেরও মনটা খারাপ, দেখো ওর খুব মনটা খারাপ। ও কিন্তু হাসে সবসময়, কিন্তু ওর মনটা ভিতর ভিতর খুব কষ্ট হয়। কেন বলছি জানো তো? ইউটিউবে এসে না যেমন আনন্দ পেয়েছি, তেমন খুব কষ্টও পাচ্ছি। হাতে গুনে মাত্র কয়েকটা সাবস্ক্রাইব হয়েছে, সেখান থেকে আবার কয়েকজন আবার আনসাবস্ক্রাইবও করে দিচ্ছে। যখন তোমরা সাবস্ক্রাইব, যখন আমরা কমেন্ট সেকশন খুলি, যখন দেখি শুধু শুধু কমেন্ট হচ্ছে, সাবস্ক্রাইব বাড়ছে একটা দুটো করে, তখন সত্যিই খুব আনন্দ হয়, খুব আনন্দ হয়। আবার মনটা খুব খারাপ, ক্লান্ত, বুঝতেই পারছো। আর যখন আনসাবস্ক্রাইব করে দেয় না, তখন মনে খুব কষ্ট লাগে। কারণ তোমরা আমাদের পরিবারের একজন হয়ে গেছো, তোমরা আমাদের ভালোবাসছো, আর সাথে সাথে আমাদের অনেক ভালোবাসা তোমাদের সাথে। তোমাদের ভালোবাসা না পেলে আমরা সেই লক্ষ্যে, সেই সাকসেস পাবো না, কখনো পাবো না। তাই যে সকল মানুষরা হাত বাড়িয়ে আবার হাত মুঠো করে নিচ্ছ, প্লিজ তাদের উদ্দেশ্য করে বলছি যে তোমরা এরকম করো না। আমাদের মতো ছোট চ্যানেল, হাতে গোনা কয়েকটা সাবস্ক্রাইব, কয়েকটা ভিউ, তারপরে তো ঠিক মতো হচ্ছে না। যাই হোক, সকলে আজকাল ব্যস্ত, পৃথিবীর সকল মানুষ ব্যস্ত, তাদের অমূল্য সময় ব্যয় করেছে আমাদের মতো ছোট ছোট ইউটিউবারদের ভিডিওটা তোমরা দেখছো সময় দিয়ে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি বলবো না, অনেক অনেক ভালোবাসা তাদের উপর। ভগবান তাদের অনেক অনেক ভালো রাখুক, এইটাই কামনা করবো। কিন্তু যারা হাত বাড়িয়ে আবার হাত মুঠো করে নিচ্ছ, সাবস্ক্রাইব করে যারা সাবস্ক্রাইব হচ্ছে, প্লিজ এরকম করো না। আমার তো খুব কষ্ট লাগে যে এই দেখলাম সাবস্ক্রাইব বাড়লো তো তিনটে, আবার কমে গেল। খুব মন খারাপ হয়, ও যারা কেঁদেও ফেলে, কেঁদেও ফেলে, আর বলে মা আজকে এরকম হয়েছে, আজকে এতটা সাবস্ক্রাইব হয়েছে, মা আজকে এতটা কমে গেছে। ভগবান, আমি বলি বাবা, উত্থান পতন তো জীবনে আছেই, তাই না? যা হার জিত তো আছেই সবের মধ্যে। আর এটা একটা যুদ্ধে নেমেছি আমরা, তো যুদ্ধে নেমেছি, যুদ্ধ চালিয়ে যাব ভগবান পাশে থাকলে। আর তোমাদের মতো ভালো মানুষ পাশে থাকলে হয়তো নিশ্চয়ই সেই লক্ষ্যে পৌঁছে যাব, তাই না? ইউটিউব থেকে একদিন সাকসেস হয়তো নিশ্চয়ই আসবে। তাই আমারও রিকোয়েস্ট করছি, তোমাদের তো আমরা জোর করতে পারি না, কোনো অধিকার নেই, শুধুমাত্র আমরা রিকোয়েস্ট করতে পারি যে প্লিজ তোমরা আমাদের মতো ইউটিউবারদের পাশে থেকো। তোমরা পাশে না থাকলে আমরা কখনো সেই লক্ষ্যে পৌঁছে। সাবস্ক্রাইব করে আনসার্চ করছো, আবার রিকোয়েস্ট করছি, তোমাদের কাছে হয়তো এটা তুচ্ছ ব্যাপার হতে পারে, কোনো কিছু নাই মনে হতে পারে, কিন্তু জানো না তোমাদের একটা সামান্য সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট আমাদেরকে যে কত দূর নিয়ে যেতে পারে তোমরা জানো না। আর তিলে তিলে করে আমরা প্রত্যেকে এই চ্যানেলগুলোকে গড়ে উঠতে চাই। আর এর পিছনে অনেক কষ্ট থাকে, এই ভিডিও এডিটিং করা, তোমরা যারা করো না আর যারা করো তাদেরকে বলতেই হবে না, অনেক অনেক কষ্ট থাকে। তাই আর আমরা সবসময় চাই হাসি মুখে তোমাদের ভিডিওগুলো রিপ্রেজেন্ট করবার, পরিবেশন করবার যতটা পারি।
সমস্ত কাজকর্ম করেও আমরা ভিডিওগুলো তৈরি করি, তাই তো? তোমরা একটু যাতে এনজয় করতে পারো, ভালো থাকতে পারো, ভালোভাবে কোনো ভালো জিনিস দেখতে পারো। আর অবশ্যই আমাদের ভালো লাগা ভিডিও করতাম না, যে সমস্ত মানুষের ভিডিও দেখতাম যাদের অল্প সাবস্ক্রাইব 100, 150, 200, 500, অবশ্যই আমি আমার আমার মোবাইলে যখন ভেসে আসতো ভিডিওগুলো তখন আমি আগে লাইক দিতাম আর সাবস্ক্রাইবও করে দিতাম। সেই ভিডিও পরবর্তীকালে হয়তো দেখতাম বা নাম দিতাম, আনসাবস্ক্রাইব কখনো করতাম না। সময় আছে, সংসার আছে, সকলের কাজকর্ম আছে, হয়তো ভিডিও পরবর্তীকালে দেখি বা না দেখি কখনো আনসাবস্ক্রাইব করতাম না। কারণ মানুষ হয়ে যদি মানুষের পাশে না দাঁড়ায়, এইটুকু উপকার যদি না বসে মানুষের পাশে দাঁড়াতে হবে। আর এই তো এমন কিছু কষ্ট না, আমার তো পকেট থেকে পয়সাও যাচ্ছে না, তাই না? আরে এইটুকু যদি না করতে পারলাম মানুষের কি উপকারে আসে? আজকে যাদের 100 ছিল, 200 ছিল সাবস্ক্রাইবার, তারা লাখো লাখো সাবস্ক্রাইবার পেয়ে কত নামকরা ইউটিউবার হয়ে গেছে। তাদের যখন দেখি ভাবি আমরাও তো এদের চ্যানেলে আছি, খুব আনন্দ হয়। ভাবি আজকে আমি এরকম ইউটিউবের মধ্যে এসে পড়েছি, তোমরা আমাদের সংসারের মধ্যে এসে পড়েছো, তখন জানি না সাবস্ক্রাইব করে দিল, তাই কমেন্ট আমাদেরকে যে কি আনন্দ এনে দেয়। অবশ্যই যখন আনসাবস্ক্রাইব দেখি তখন ঘুমটা ভেঙে না চৌচির হয়ে যায়, খুব খারাপ লাগে। এগুলো শুধু তোমরা আমাদের পরিবারের একজন হয়েছে বলেই তাই তোমাদেরকে এগুলো শেয়ার করলাম। ইউটিউবারদের সাথে এরকম হচ্ছে, তাদেরও মন ভেঙে যাচ্ছে আমার সাথে সাথে। আমি অনেক জায়গায় খবর পাচ্ছি, শুনছি। তো প্লিজ তোমরা এরকম সাবস্ক্রাইব হলে জানো তো ইউটিউবের ক্ষেত্রেও চ্যানেলের ক্ষেত্রেও কিন্তু প্রভাব পড়ে, ক্ষতি হয়। কারণ আমাদের নামে মাত্র হাতে গোনা কয়েকটা সাবস্ক্রাইবার, আমরা কিন্তু এখনো পরম শিখরে কিছুটাই এগোতে পারিনি। পথ চলা সবে মাত্র শুরু করেছি। হয়তো ফ্রেন্ডস তোমরা লক্ষ্য করেছো যে আমি সকল ভিডিওতেই প্রায় বলে থাকি যে সকলের ভিডিও দেখবে, সকলের পাশে থাকতে হবে, লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে হবে। তোমরা পাশে না থাকলে আমরা কখনো চরম শিখরে বা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো না, সাকসেস পাবো না। তাই সকলের পাশে থাকা দরকার। না হলে যতই আমরা মন প্রাণ দিয়ে এই ভিডিও করি না কেন, আমরা কিন্তু তোমরা পাশে না থাকলে আমরা কখনো সাকসেস পাবো না, লক্ষ্যে পৌঁছাতে পারবো না। একমাত্র তোমরাই পারো সেই চাবিকাঠি আমাদের এনে দিতে বা আমাদের লক্ষ্যে পৌঁছে দিতে। তাই আবারও রিকোয়েস্ট করছি, প্লিজ তোমরা আমাদের মতো ইউটিউবার, সকল ইউটিউবারদের পাশে করছো, জানি না তাদের মানসিকতাটা কি আমি বুঝতে পারছি না। এটাও একটা যুদ্ধে নেমেছি, যুদ্ধে চালিয়ে যাব, জানি না সাকসেস পাবো কিনা। কারণ আমি জানি যে চেষ্টার ফল বিফলে যায় না। চেষ্টা চালিয়ে যাও, ট্রাই করো, নিশ্চয়ই একদিন উঠে দাঁড়াতে পারবে বা সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারবে। আর হার জিত তো আছেই সবের মধ্যে, তাই না? হয়তো জিতবো, হয়তো জিতবো না, হয়তো লক্ষ্যে পৌঁছাতে পারবো, হয়তো পারবো না। চেষ্টা তো করে দেখি। আর তোমরা পাশে থাকলে পরে, তোমাদের মতো ফ্রেন্ডস পাশে থাকলে পরে আমরা বা আমাদের মতো ইউটিউবাররা নিশ্চয়ই একদিন সেই চাবিকাঠি পাবো, সেই লক্ষ্যে পৌঁছে দিতে পারবো, তাই না? তো ভালো মানুষ তো অবশ্যই আছে পৃথিবীতে, কোটি কোটি মানুষ। ভালো মানুষ না থাকলে কি পৃথিবী আর সুন্দর হতো? এই সকল মানুষগুলো ভালো ভালো মানুষগুলো পৃথিবীতে আছে বলেই তো আজকাল অনেক ইউটিউবার তাদের লক্ষ্যে পৌঁছে গেছে, সাকসেস পেয়েছে, শুধুমাত্র তোমাদের জন্য। হ্যাঁ ফ্রেন্ড, শুধুমাত্র সাধারণ দর্শক, এই ফেস, এইসবের জন্যই কিন্তু তারা যে সাকসেস পেয়েছে, তাই তো বাবা? শুধুমাত্র তোমাদের জন্য। আমরা যতই ভালো ভিডিও করি না কেন, তোমরা পাশে না দাঁড়ালে কখনো কোনো ইউটিউবার লক্ষ্যে পৌঁছাতে পারবে না। শুধু তোমাদের একটু পাশে দাঁড়াতে হবে, একটু হাত বাড়িয়ে দিতে হবে, একটু সহযোগিতা করতে হবে, সবাইকে সবার পাশে দাঁড়াতে হবে। শুধু আমার না, সকলের পাশে দাঁড়াতে হবে। জানি সবাই আজকাল ব্যস্ত, সবার নানান সমস্যা, তবুও তোমরা, আবারও বলছি, তোমরা যে অমূল্য সময় ব্যয় করে আমাদের ভিডিওগুলো দেখো, ধন্যবাদ দিয়ে ছোট করবো না। অনেক অনেক ভালোবাসা থাকবে তাদের চ্যানেলগুলো, আমরা বলে উঠি, তাই না? একটা, দুটো, তিনটে সাবস্ক্রাইব, তারপর ওয়াচ টাইম, ভিউ, কমেন্ট, এইসব নানান কিছু। আর পর্দার আড়ালে তো আমরা ভিডিও যে করি, এডিটিংয়ের ব্যাপারটা থাকে, যারা করো তারা জানো কতটা কঠিন, কতটা কষ্ট। তাহলে সেই সব করে একটা ভিডিও বা একটা চ্যানেল দাঁড় করাতে হয়। তাই আবারও প্লিজ রিকোয়েস্ট করছি ফ্রেন্ডস বা সাধারণ দর্শকদের উদ্দেশ্যে, তোমরা সকলের পাশে দেখো। শুধু আমার মতো মানুষের তোমরা পাশে না দাঁড়ালে কোনো ইউটিউবার সেই চাবিকাঠি, স্বপ্নের চাবিকাঠি পাবে না, সাকসেস হতে পারবে না। এই 2024 সালে দাঁড়িয়ে টাফ, ভেরি টাফ কম্পিটিশন। তো ট্রাই এগেন, শুধু ট্রাই করে যাব, চেষ্টা করে যাব। বাকি বলতে একটা কিছু আছেই, ভগবান সহায়তা না হলে, ভগবান পাশে না থাকলে কিছু হবে না। আমি সবার আগে ভগবানকে বিশ্বাস করি। আর তোমরা তো আছোই, অবশ্যই তোমরা পাশে আছো, পাশে থাকবে আশা করি। যে সকল ভিডিওগুলো দেখি না, ভালো
বিরক্ত লাগে অবশ্য, খুব খারাপ ভিডিও হলে আমি লাইক দিই না, এটা সত্যি কথা বলছি, সাবস্ক্রাইবও করি না, যেগুলো খারাপ বা মানে রুচিতে আসে না আমার। তো যেগুলো ভালো লাগে, ভালো লাগার মধ্যে পড়ে, তো আমি অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করি। পরবর্তীকালে ভিডিওটা দেখি বা না দেখি, জানো তো, কারণ সবাই আজকাল ব্যস্ত, আমারও সংসার আছে, তারপর সংসার রক্ষা করে আমাকে ভিডিও করতে হয় সব দিকটা দেখে। তাই কখনো আমি সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করি না, এরকম মনও যেন আমার না হয়। এইটুকু তো সাহায্য করতেই পারি একটা মানুষ হয়ে মানুষের পাশে, তাই না? কারণ সকলেই চেষ্টা করছে উঠে দাঁড়ানোর জন্য, তা তাকে যদি আমি দাবিয়ে দিই, উঠে দাঁড়াতে না দিই, তাহলে কি করে সে উঠে দাঁড়াবে? এইটুকু সাহায্য করবো না মানুষ হয়ে? তাই প্লিজ আবারও রিকোয়েস্ট করছি, তোমরা এইভাবে সকলের পাশে থেকো। সব অসংখ্য মানুষ তোমরা আছো বলেই আজকে আমরা এইটুকু জায়গা পেয়েছি, তাই না? তাহলে তো এইটুকু জায়গাও পেতাম না। আর এরকম ভালো ভালো বন্ধু চাই, তোমরা এইভাবে আমাদের পরিবারে আসো, হাত বাড়িয়ে দাও, আর লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো। প্লিজ আবারও রিকোয়েস্ট করছি, কখনো আনসাবস্ক্রাইব করো না, কারো ভিডিওতে আনসাবস্ক্রাইব করো না। একটা আনসাবস্ক্রাইব করা মানে তার মনটা ভেঙে যাওয়া, জানো তো, ভেঙে চুরমার হয়ে যাওয়া। কারণ আমরা ছোটো ছোটো ইউটিউবার তো, অনেক কষ্ট করছি, কষ্ট করি, যেগুলো হয়তো সবসময় দেখানো যায় না। তাই তাদের মনে আঘাত এলো না অন্তত। ভালো না লাগুক দেখো না, কিন্তু সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করো না, প্লিজ রিকোয়েস্ট করছি আবার। আর এইভাবেই সকল ভালো ভালো বন্ধু, সকল বন্ধুরা আমাদের পাশে থেকেছে, তাহলে আমরা এগিয়ে যেতে পারবো। শুধুমাত্র সেই স্বপ্নের চাবিকাঠি, আবারও বলছি, শুধুমাত্র তোমরাই পাইয়ে দিতে পারো। একমাত্র স্বপ্ন পূরণ তোমরাই করতে পারো, একা আমাদের পক্ষে সম্ভব নয়। তোমরা পাশে না থাকলে কখনো, আবারও বলছি, কখনো আমরা পারবো না, তাই তো? প্লিজ বলে দাও, তোমরা পারবো না। আর রিজুর মনটা খুবই খারাপ, মনটা খুব ভেঙে গেছে, মনটা ভেঙে গেছে। কদিন ধরে এরকম হচ্ছে, তো আমার মনটা ভালো নেই, কিন্তু কাজ করা এরকমই হচ্ছে, বাড়ছে, 10টা 5টা বাড়ছে, আবার 2-3টে কমে যাচ্ছে, আবার হচ্ছে, জানি না এরকম। আমি অনেকের সাথে শুনছি এরকম হচ্ছে, তাই আমারও হচ্ছে। তাই আবারও রিকোয়েস্ট করছি, প্লিজ তোমরা সাহায্যের হাত বাড়িয়ে দাও। তোমরা এইভাবেই আমাদের পাশে থাকো, আমরা ঠিক একদিন লক্ষ্যে পৌঁছে যাবো, সেই স্বপ্নপুরী চাবিকাঠি ঠিক পাবো। একমাত্র পেলে তোমাদের জন্যই পাবো, তোমাদের জন্যই পাবো। তাহলে আজকে রাখি, ভিডিওটা শেষ করছি এখানেই। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের শরীরের যত্ন অবশ্যই নিতে হবে। নিজের শরীরকে নিজেকেই খেয়াল রাখতে হবে, বাচ্চা কাচ্চাদের সামনে রাখতে হবে, সংসারে পরিবার পরিজনদের সকলের খেয়াল রাখতে হবে। আবারও যেতে যেতে বলি, সকলকে সকলের পাশে থাকতে হবে, সকল ইউটিউবারদের ভিডিও দেখতে হবে, লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে হবে, সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। তোমরা পাশে না থাকলে আমরা কখনোই সেই লক্ষ্যে পৌঁছাতে পারবো না। তাহলে আজ আসি, টাটা।